নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল বৈশাখী লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা দেখুন, আজ আর কোনো সবজি তোলার ভিডিও না, আজ আমি আপনাদের এই গাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এটা আমার একটা ভালো জাতের আমের চারা। দেখুন, চারাটা আমার এই বস্তার মধ্যে রয়েছে, আর গাছটাতেও কত পরিমাণে মুকুল এসেছে দেখুন। দেখেছেন কি পরিমাণ মুকুল? এটা একটা কাটিমন। গাছটার গোড়াতে আমি কিছুই দিই না, কাঠের গুঁড়ি এবং আঁকড়া দিয়ে লাগিয়েছিলাম, অল্প মাটি দিয়েছিলাম, তার উপর সবজি পচাগুলোই ফেলে দিই বা ডিমের খোসা। বাড়ির যে সব জিনিসগুলো বেশি হয়, যেগুলো আমরা আমাদের কাজে লাগে না অথচ পচনীয়, সেই জিনিসগুলোই দেখুন ফেলেই দেই। এই দেখুন, এগুলো আলুর খোসা, এখানে ডিমের খোসাও রয়েছে, বিভিন্ন রকমের পচনীয় সব কিছুই ওর মধ্যেই দিয়ে দিই, আর তাতেই সুন্দর সুন্দর গাছ হয়। এটা আমার মিয়াজাকি আমের চারা, সব থেকে দামি আম। ভাবতে পারিনি গাছটাতে এত সুন্দর মুকুল আসবে। এইমাত্র কয়েক মাস আগেই লাগিয়েছি। আর দেখুন, গাছটা আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন। মুকুলটাও যেমন লাল, পাতার শিরাগুলো এর লাল, এবং পাতার ডগটা সুচালো। জানি না এটাতে আম হবে কি না, তবে এই যে মুকুল এসেছে এটা দেখেই আমার ভীষণ আনন্দ। আর এই যে এটা দেখছেন, এটা একটা কালো জামের চারা। আর আমি পেঁপে গাছও লাগিয়ে রেখেছি। আর এই যে দেখুন, পাতাগুলো দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন। কিন্তু আর এটা হচ্ছে কাটিমন। কাটিমনের গাছটাতে যখন নিয়ে আসি তখন ডগটা ভাঙা ছিল, আমার ভীষণ মন খারাপ হয়েছিল। কিন্তু এখানে আসার পর দেখছি গাছটা 3টে ডাল বেরিয়ে কি সুন্দর মুকুল হয়েছে। আর এই যে এই আম গাছটা দেখাচ্ছি, এটা একটা অন্য আম গাছ। চলুন, গার্ডেনিং ভিডিও আজকে দেব না, আজকে আপনাদের আমি একটু আমার রান্নার ভিডিওই দিই। এই যে পেঁপেগুলো দেখছেন, এগুলো আমার গাছেরই পেঁপে, আর পুরনো বাড়ির ওখানে লাগানো রয়েছে সেইখানের পেঁপে। আর গতকাল এই যে সবজিগুলো তুলে নিয়েছিলাম বাগান থেকে। আজকে ছেলের জন্য করব মাংসের পকোড়া। খুব সাধারণভাবেই আমি পকোড়াগুলো করি। ছেলে আমার কোনো কিছু বাইরে খেতে চায় না, বেশিরভাগ সময়টা ওকে বাড়িতে এভাবে টুকটাক রান্নাগুলো করে দিতে হয়। আর আমিও যথাসম্ভব চেষ্টা করি বাইরের জিনিসটা এড়িয়ে চলার। জানি না আপনারা কি ভাবেন, তবে আমি এইভাবেই যেমন পারি ছেলেকে খাবারটা বানিয়ে দিই। এতে করে হয়তো রেস্টুরেন্টের মতো খাবারের স্বাদ হয় না, কিন্তু এটা আমার বাড়ির তৈরি খাবার, এর কোনো খারাপ এফেক্ট পড়বে না, পড়লেও কম পড়বে। তৈলাক্ত জিনিস মানেই তার ব্যাড এফেক্ট তো রয়েছে, কিন্তু বাড়িতে তৈরিগুলো একটু কমই এফেক্ট পড়ে, এটা আমার বিশ্বাস। হয়তো বাড়িতে তৈরি করতে গেলে একটু পরিশ্রম হয়, কিন্তু যে কোনো খাবার বাড়িতে তৈরি করে দেওয়াই ভালো। ছেলের পকোড়া ভাজা হয়ে গিয়েছে, যখন যেমন মন চায় আমি তেমনভাবেই করে দিই। তাছাড়া এটা খাওয়ানোর একটা আমারও লাভ হয় কি জানেন তো, ওই যে ছেলেকে সবজিগুলো খাওয়াতে পারি, এর মধ্যে বিভিন্ন রকমের সবজি আমি দিয়ে দিই। আর না হলে ছেলে তো সবজি খেতেই চায় না, তাই ওর বায়নাটা আমি মেটালেও সেখানে আমিও কিছু নিজের লাভের আশা দেখি। যেভাবে হোক ছেলের শরীরে একটু সবজি দিতেই হবে। গতকালের মাছটা পড়েছিল, সেটাও একটু ভেবে নিলাম। আর আজকে ওই যে পেঁপেগুলো দেখালাম, আজকে মাংসে আমি পেঁপে দিয়েই রান্না করব।
আপনারা কে কে মাংসের সঙ্গে পেঁপে দেন আমি জানি না, তবে মাঝে মাঝে আমি দিই। আমার এই পেঁপেটা খেতে ভীষণ ভালো লাগে। সবসময় আলু খেতে কি ভালো লাগে? আলুটা এমনিতেই আমি খেতে চাই না। সেই ছোটোবেলা থেকে বাপের বাড়িতে এত আলু চাষ দেখে এসেছি, আর এত আলু যে আমাদের আলুর প্রতি একটা এরকম ঘৃণা এসে গেছে। কিন্তু শ্বশুরবাড়িতে প্রচুর এরা আলু খায়, আমার বিশেষ করে ছেলে তো প্রচুর আলু খায়, আর আমার আলুটা অতটা ভালো লাগে না। চলুন, আমার রান্না আজকের মতো কমপ্লিট। দেখুন, পেঁপে দিয়ে মাংসের ঝোল রান্না করেছি আমি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। খুব সাধারণভাবেই ভিডিও করছি, জানি হয়তো আপনাদের মনোনীত না, খুবই ঘরোয়াভাবে আমি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং সাধারণভাবেই ব্লগটা করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, ছোট্ট একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন, কারণ গাছ লাগালে আমাদের পরিবেশেরও যেমন উপকার তেমন নিজেদেরও উপকার। আজ আসি, টাটা।